আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু ওয়েট করেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পান এখন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কিভাবে স্ক্রিন শেয়ার করতে হবে আমি আপনাদের স্ক্রিন রেকর্ড করে দেখাই দিয়েছি। যারা পারেন না তাদের সমস্যা হবে না আশা করি এরপর থেকে আজকের ভিডিওটা দেখলে। এই যে ফার্স্টে আপনার কি করতে হবে, এই যে এখানে লিখে দিয়েছি হাউ টু শেয়ার স্ক্রিন। হ্যাঁ, ফার্স্টে কি করতে হবে, ক্লিক প্রেজেন্ট নাও, এই যে এখানে প্রেজেন্ট নাও পাবেন। প্রেজেন্ট নাও করার পর একটা আসবে, কয়েকটা আসবে, ওইখানে ইওর এন্টায়ার স্ক্রিন এটা দিতে হবে। ইওর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করার পর একটা বক্স মতো আসবে, এরকম এখানে একটা বক্স মতো আসবে। ওইখানে এই যে আপনার ডেস্কটপে যেগুলো আছে এগুলো শো করবে, ওইটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করে নিচে একটা শেয়ার বাটন আছে, ওইখানে শেয়ারে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। তো এটাই মানে ইজি। অনেকের একটু হয়তো ঝামেলা হয়, এই যে এইখানে যে ঝামেলা হয়, তো আমি দেখাই দিছি সুন্দরভাবে। তো ইজিলি পারবেন আর কি, আশা করি দেখলেই পারবেন। আচ্ছা, এখন বলেন, ওই যে কে বলতেছিলেন যেন, আপনার নাম আমি ভুলে যাই, এইখানে নাম যেটা থাকে ওই আফজাল হোসেনই মনে হয়, বুঝতে পারছেন? তো নামটা এখন মনে থাকে, বলেন কি বলতেছিলেন, বলেন। স্যার আমি জি স্যার, স্যার আমি আচ্ছা, আপনার নাম বলতে হবে না ভাই, বলেন আপনার প্রবলেমটা কি সেটা বলেন। আচ্ছা দেখেন, তো আমরা চলে যাবো ইলাস্ট্রেটরে। তো সফটওয়্যার কিভাবে ওপেন করতে হয় এটা তো পারেন সবাই নাকি? এই যে যে স্টার্ট মেনু আছে, স্টার্ট মেনুতে যে জি স্যার, পারি স্যার। আপনার এখানে যত ইয়েগুলো আছে, অ্যাপস বা সফটওয়্যার গুলো আছে, সব এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এইখানে যত অ্যাপস, এই যে আমার এখানে কি আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 ফটোশপ, এটার উপর ক্লিক করলেই হবে। অথবা এখানে যদি খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে সার্চও করতে পারেন, এই যে এটা হচ্ছে সার্চ বক্স, এখানে লিখতে পারেন, এখানে অ্যাডিও, এই যে দেখেন অ্যাডোবি লিখলাম, অ্যাডোবির যত ইয়ে আছে সবগুলা চলে আসছে, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর। তো আমি কি করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর ক্লিক করলাম, আমার অলরেডি ওপেন করা আছে, এই যে আমার ওপেন করা আছে। তো ইলাস্ট্রেটর ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে, এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। আচ্ছা, তারপর দেখেন আমরা তো ডিজাইন করব, তাই না? আমরা তো ডিজাইন করব, তো জি স্যার। ডিজাইন কিসে করে বলতে পারেন? জি স্যার, ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরের তো না, এমনি নরমাল ডিজাইন কিসে করে? আর্ট পেপারে। জি, আর্ট পেপারে করি। আর্ট পেপারে, আর্ট পেপার বা আর্ট বোর্ড বলে, তাই না? আর্ট বোর্ড স্যার, কাপড় বিভিন্ন জায়গায়
যিনি বোতামে নরমালি কাজ কিসে করে করেন। কাপড়টা পরে কাপড়ের বিষয় পরে ওইটা তো দেয়ালেও করে জি স্যার। নরমালি কিসে করে আর কাগজে বা ক্যানভাসে। হ্যাঁ স্যার আর্টবোর্ডে করে স্যার। আর্টবোর্ডে করে হ্যাঁ যেটাই করে ডিজাইনাররা ডিজাইন করে ওইটার নাম হলো আর্টবোর্ড তো আর্টবোর্ড এইখানেও আমরা আর্টবোর্ডেই ডিজাইন করব আর্টবোর্ডে ডিজাইন করব এই আর্টবোর্ডটা আর্টবোর্ডটা ওপেন করতে হবে নতুন একটা আর্টবোর্ড নিতে হবে তো ইলাস্ট্রেটর ওপেন করলাম এখন আমরা এখানে দেখেন মেনু বার আছে হ্যাঁ এখানে যারা যারা আরো ইয়ে করছেন আর কি কি বলে অন্য সফটওয়্যারের কাজ করছেন বিশেষ করে এমএস অফিস যারাও করছেন তারাও বুঝবেন যে এটা হলো মেনু বার তো এখানে মেনু বারে অনেকগুলো মেনু দেওয়া আছে ফাইল এডিট অবজেক্ট টাইপ তো এগুলো সবগুলোর কাজ আমরা আস্তে আস্তে দেখবো আমরা ফার্স্টে চলে যাই ফাইলে এই ফাইল থেকে আমরা এমএস ওয়ার্ডে যেরকম একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই এইখানেও নিউ করব ফাইল থেকে ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করার পর এখানে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসলে আচ্ছা এখানে কাস্টম কিছু ইয়ে দেওয়া রয়েছে পরিমাপ দেওয়া রয়েছে তো আমরা কাস্টমের বিষয়টা পরে যাই তো এইখানে দেখেন এই যে প্রিসেট ডিটেইলস এখানে লেখা আছে আর নিচে লেখা আছে ইউনাইটেড ওয়ান হলো এটা আপনার এই ফাইলটার নাম হবে যেই নামে সেভ হবে এটার নাম তো এটা আমরা এখন চেঞ্জ করতে পারি অথবা যখন আমরা সেভ করব তখনও চেঞ্জ করতে পারি এটা বিষয় না এটার নাম আমরা দিতে পারি আজকে প্র্যাকটিস দিতে পারি প্র্যাকটিস নামে সেভ করলাম ঠিক আছে এখন এই আর্টবোর্ডটার উইথ মানে কি জানেন WIDTH কে বলতে পারবেন লম্বা স্যার প্রশস্ত মানে চওড়া জি স্যার উইথ কত হবে স্যার 5x5 ইঞ্চি নিলেই হবে আচ্ছা এখানে দেখেন উইথের পাশে একটা জিনিস রয়েছে লেখা পিক্সেলস হলো পরিমাপের একক হ্যাঁ এখানে অনেকগুলো অপশন আছে পয়েন্ট তারপর ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার পিক্সেল আমরা মিলিমিটারে নিতে পারি বা ইঞ্চিতেও নিতে পারি সেটা আমাদের যার যার ব্যাপার আর কি ব্যক্তিগত ব্যাপার যতটুকু লাগে ব্যক্তিগত ব্যাপার না যতটুকু লাগে আর কি আমরা উইথ নেই হলো 210 মিলিমিটার আর এখানে হাইট আছে হাইট মানে তো আমরা জানি লম্বা 297 মিলিমিটার আচ্ছা এইখানে দেখেন ওরিয়েন্টেশন আছে একটা জিনিস ওরিয়েন্টেশন এইটা আছে লম্বা লম্বি আর এটা আছে আড়াআড়ি মানে একটা আছে লম্বা লম্বি আর একটা আছে চওড়া ওই যে ল্যান্ডস্কেপ জি স্যার ইসে যারা করছেন ল্যান্ডস্কেপ জি স্যার ল্যান্ডস্কেপ বা ইয়ে করতে পারবেন আচ্ছা তারপরে আছে আর্টবোর্ডস এখানে লেখা আছে 1 আর্টবোর্ডস এর নিচে 1 লেখা আছে আমরা যদি এখন এটা 2 3 যাই দিই সেই কয়টা আর্টবোর্ড আসবে এটা আমি দেখাচ্ছি একটু পরে আচ্ছা এই ব্লিডের অংশটা আমরা পরে দেখব আর কালার মোড আমরা ইলাস্ট্রেটর CMYK কে রাখবো এই যে কালার মোড এই যে এখানে কালার মোড আছে এখানে অনেকগুলো আছে RGB RGB আর CMYK আমরা ইলাস্ট্রেটরে যখন কাজ করব নরমালি CMYK রাখবো CMYK কালার
স্যার 8 GB নিলে কি হবে স্যার? RGB হলো স্ক্রিন মোড, ওইটা পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবেন, ওইটা ফটোশপের জন্য। যেইগুলা প্রিন্টের জন্য হবে। আরেকটা কথা, যেটা ইলাস্ট্রেটরে আমরা বেসিক্যালি প্রিন্ট মিডিয়ার কাজ করে থাকি, মানে যেই ইয়েগুলা প্রিন্ট করা হয়, যেই ডিজাইনগুলা প্রিন্ট করা হয় কি কি বলেন তো? পোস্টার, ব্যানার, পোস্টার, ব্যানার, বিভিন্ন কোম্পানির লোগো, স্যার আইডি কার্ড, বিজনেস কার্ড। আইডি কার্ড, বিজনেস কার্ড, লোগো, এর মধ্যে লোগো থাকে, হ্যাঁ ইনভিটেশন কার্ড। থাকে। তো এই যে যে জিনিসগুলা প্রিন্ট করা হয়, এই প্রিন্ট করাগুলাই আমরা, মানে প্রিন্ট করার জিনিসগুলাই আমরা নর্মালি ইলাস্ট্রেটরে তৈরি করি। আর এই প্রিন্ট মিডিয়ার জন্য কালার মোড হবে CMYK। এটার মিনিং হলো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি। ইয়েলো, ব্ল্যাক। হ্যাঁ, কিতে কি হয়, কি মানে ব্ল্যাক, কির একটা সিনোনিম। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি বা ব্ল্যাক। আচ্ছা, এই ব্লিডের ব্যাপারটা পরে দেখাবো। আচ্ছা, মোড সেটিং এখানে একটা আছে, এইটাও পরে দেখাবো, এগুলো এসেনশিয়াল না এত এখানে। দেন আমরা কি করব, এখানে আর্টবোর্ড নিচে আমরা কয়টা? একটা। দেন আমরা ক্রিয়েট করি। আচ্ছা, ক্রিয়েট করার পর দেখেন এই যে এরকম একটা আর্টবোর্ড আসছে, এই যে সাদা, এইটার উপরে আমরা জি স্যার। ডিজাইন করব। আচ্ছা, একটা আর্টবোর্ড নিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি এটা ক্লোজ করে দিতে চাই, এই যে ফাইল থেকে এই যে ক্লোজ, বা এটা শর্টকাট হলো কন্ট্রোল ডাব্লিউ দিলেও ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি আবার যাই নিউতে যাই, ফাইল থেকে নিউ, আমি আগে যে পরিমাপটা নিয়েছিলাম ওই অনুযায়ী আছে, আর এখানে লেখা আসছে ইউনাইটেড 2। ঠিক আছে, এখানে আমরা চাইলে নাম পরিবর্তন করে দিতে পারি, নাম সিলেক্ট করে। আর্টবোর্ড যদি আমরা বাড়াই নিই, আর্টবোর্ড যদি আমরা 4টা নিই, 4টা নিয়ে ক্রিয়েট করলাম, দেখেন আগে আর্টবোর্ড একটা নিয়েছিলাম, একটা হয়েছিল, এখন 4টা হয়েছে, তাই না? জি স্যার, জি স্যার। তো বলেন, এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা? না স্যার, কোনো প্রবলেম নেই। না স্যার। না স্যার। আচ্ছা, দেখেন, আচ্ছা পরে জয়েন করছেন কে কে একটু বলবেন। যে ইলাস্ট্রেটরে আমরা নতুন আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড নেওয়া শিখলাম, তারপরে দেখেন এরকম ইন্টারফেস আসবে। তো এটা, এইগুলো হলো আমাদের আর্টবোর্ড। আমরা এর মধ্যে আমরা ইয়ে করব, ডিজাইন করব।
ডিজাইন করার জন্য আমাদের যে এই যে এরকম একটা টুল বক্স আছে, সবারই এই টুল বক্সটা আসবে। হ্যাঁ, টুল বক্স যদি না থাকে এই যে উইন্ডোজ, এটা দরকার নাই, এখন সবাই পেয়ে যাবেন অটোমেটিক। জি স্যার, আসছে টুলবক্স। আসছে না? জি স্যার। তো এটা সবাই পেয়ে যাবেন। তো এইখানে বিভিন্ন প্রকার টুল আছে, এই টুলগুলা দিয়েই আমরা বেসিক্যালি কাজগুলো করব। তো এখানে দেখেন প্রথমে আছে, এটা হলো সিলেকশন টুল। মানে ইলাস্ট্রেটরের সব থেকে বেশি প্রয়োজনীয় আর সব থেকে বেশি ব্যবহার হয় এই সিলেকশন টুলের। সিলেকশন টুল যে কোনো কিছু করতে গেলেই সিলেক্ট করা লাগে। আচ্ছা, এখানে ওয়ার্ড পারেন না এরকম কেউ আছেন? মাইক্রোসফট ওয়ার্ড পারেন না বা মাইক্রোসফট ওয়ার্ড আইডিয়া নাই? আচ্ছা, আচ্ছা, এই যে যে টেস্ট লেখাটা, এটা ওয়ার্ডে আমি লিখলাম, এইটাকে আমি বড় করব। তো বড় করার জন্য কি করতে হবে? ফন্ট বাড়াইলে হবে, ফন্ট সাইজ বাড়াইতে হবে স্যার। সিলেক্ট করে ফন্ট সাইজ বাড়াই দিতে হবে। তার আগে সিলেক্ট করতে হবে। আগে ফন্ট সাইজ বাড়াইলেই হবে? ওই যে না স্যার, আগে সিলেক্ট করতে হবে। স্যার আগে সিলেক্ট করতে হবে, তারপর ফন্ট বাড়াইতে হবে। আগে সিলেক্ট করতে হবে, এই যে সিলেক্ট করলাম, এখন আমি ফন্ট সাইজ বাড়াইতে পারি, তাই না? যাই করতে চাই আগে সিলেক্ট করে নিতে হবে, তাই না? জি স্যার। তো এই মাইক্রোফোন অফ করে দেন, যখন শুনবো তখন বলবেন। ইলাস্ট্রেটরেও সেম, যখন আপনার ইয়ে করতে হবে, কোনো কিছু পরিবর্তন করতে হবে, তখন অবশ্যই এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন তার আগে আমি একটু দেখাই। এই যে নিচে একটা ইয়ে আছে দেখেন, রেক্টাঙ্গেল টুল। রেক্টাঙ্গেল টুলের যে আইকনটা, এইটা আছে একটা চতুর্ভুজ টাইপের। এই চতুর্ভুজ টাইপের আইকন দেখা যায়, আমার স্ক্রিন দেখা যায়? জয় স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। তো এটা হলো রেক্টাঙ্গেল মানে চতুর্ভুজ, ঠিক আছে? চতুর্ভুজ সম্পর্কে আমরা সবাই পরিচিত। তো আমি একটা রেক্টাঙ্গেল টুলের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমি ক্লিক করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ মানে নাড়াইলাম মাউস, ক্লিক, আমি কিন্তু ক্লিক ছাড়ি নাই। তো তারপরে আমি ক্লিকটা ছেড়ে দিলাম। আচ্ছা, ক্লিক ছেড়ে দেওয়ার পরে একটা রেক্টাঙ্গেল তৈরি হয়েছে, রেক্টাঙ্গেল তৈরি হয়েছে। এখন আমি আবার চলে যাই এই যে আমার সিলেকশন টুলে, সিলেকশন টুলে ক্লিক করে জাস্ট বাইরে ক্লিক করে দিলাম, দেখেন এই যে রেক্টাঙ্গেল তৈরি হয়েছে। এখন বিষয় হলো এই যে যে রেক্টাঙ্গেল তৈরি হলো, এইটাকে যদি আমি ছোট বড় করতে চাই, এইটাকে যদি ছোট বড় করতে চাই, তাহলে কি করতে হবে? প্রথমে
সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করতে হবে। এই যে সিলেকশন টুল সিলেক্ট দিয়ে করে নিতে হবে স্যার। আমি জাস্ট যে কোনো জায়গায় ক্লিক করে টান দিয়ে এটার উপর নিয়ে এসে ছেড়ে দিব, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এই যে চারপাশে একটা হলুদ মতো দাগ হয়েছে। তারপরে আমি এইটাকে এই যে পাশে যে কোনো একটা কর্নারে আমি মাউসটা নিয়ে যাব, দেখেন দুই পাশে তীর মতো হয়েছে, মানে ছোট করা যাবে। এখন আমি ক্লিক করে ছোট করে রিসাইজ দিতে করতে পারি, হবে। ক্লিক করে ছোট বড় যেটা চাই আমি ছোট করে দিতে পারি। যদি উপর থেকে নিচে আর একটু ছোট করতে চাই তাহলে কি করব, উপরে বা নিচে এই যে মিডিলে যে যখন এই যে এরকম দুই পাশের দিকে অ্যারো আসবে, এরকম আমি এখানে ক্লিক করে জাস্ট বড় চাইলে বড় করতে পারি, অথবা ছোট চাইলে ছোট করতে পারি। এই পাশ থেকেও সেম, এই পাশ থেকেও বড় চাইলে বড় করতে পারি, ছোট চাইলে ছোট করতে পারি। এই বিষয়টা কি ক্লিয়ার? পারবেন সবাই? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এখন দেখাই এইটার যে এইটা যে একটা চতুর্ভুজ আমি নিলাম বা রেক্টাঙ্গেল আমি নিলাম, এটা তো কালার করতে পারি, তাই না? তো কালারের জন্য আমাকে কি করতে হবে দেখেন, কালারের জন্য আমাকে কি করতে হবে, এখানে এই যে একটা কালার প্লেট আছে, দুইটা আছে, একটা হলো সাদা দেখাচ্ছে এখানে, আর একটা হলো কালো দেখাচ্ছে এখানে। তো এখানে সাদার এখানে মাউসটা নিলে দেখে ফিল, আর এই কালোর এখানে মাউসটা নিলে দেখাচ্ছে স্ট্রোক। স্ট্রোক মানে কি আমরা বুঝি? জি স্যার। কি বলেন তো? লাইন কালার স্যার। স্যার স্ট্রোক হচ্ছে এখানে বর্ডারটাকে বোঝানো হয়েছে, বর্ডার, দাগগুলো দেওয়া হয়েছে। এই যে চারপাশে যে দাগগুলা না, বর্ডার, এইটাই হলো স্ট্রোক। জি স্যার। আচ্ছা, আমি যদি এইটাকে সিলেক্ট করলাম প্রথমে সিলেকশন টুল দিয়ে, তারপর আমি ফিল কালার, এখানে হোয়াইট আছে তাই না? জি স্যার। আচ্ছা, ফিল কালার হোয়াইট আছে। আর আচ্ছা, একটা কথা বলি, এইখানে আমাদের আর্টবোর্ড সাদা, তো এইটার ফিল কালার হোয়াইট আছে, আর্টবোর্ড সাদার কারণে কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা নর্মালি দেখব সিলেক্ট করার পরে এইখানে যে এটার কালার কি, হ্যাঁ, এটার কালার সাদা। যাই হোক, এটা আর একটু পরে বুঝাই। দেখেন এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই যে ফিল কালারের উপর ডাবল ক্লিক করব। দেখেন ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এই যে কালার পিকারের বক্সটা আসলো। এইখান থেকে আপনি যে কোনো কালার, যদি আমি নীল নিতে চাই, নীল, এই যে এখানে যে নীলের যে অংশগুলো আছে এইখানে আমি ক্লিক করে তারপরে এই যে বক্সের মধ্য থেকে একটা নীল কালার সিলেক্ট করে যেই কালারটা হবে সেই কালার এখানে প্রিভিউ দেখায়, এইটাই। হ্যাঁ, যদি আমি লাল করতে চাই বা হলুদ করতে চাই, এদিকে নিয়ে এই যে দেখেন আমি মাউস সরাই, এখানে চেঞ্জ হয় কালার, দেখেন। মনে করেন যে আমি লাল রাখবো, লাল করার পরে আমি ওকে ক্লিক করব। আচ্ছা, ওকে ক্লিক করার পর দেখেন লাল হয়ে গেছে। আর বাইরের স্ট্রোক কালার কি আছে? স্ট্রোক কালো। কালার আছে ব্ল্যাক।
তো স্ট্রোক তো অনেক চিকন আছে এখানে, আমরা চাইলে এখান থেকে উপর থেকে বাড়াই দিতে পারি। এই যে এখানে সিলেক্ট হওয়ার পর উপরে স্ট্রোক 1 পয়েন্ট দেখাচ্ছে, এখানে থেকে আমরা বাড়াই দিতে পারি। আমি 6 দিলাম এখন স্ট্রোক, তাহলে আপনাদের দেখতে সুবিধা হচ্ছে, তাই না? তো 6 দিয়ে নিলাম। এখন যদি আমরা স্ট্রোক কালারটা চেঞ্জ করতে চাই, এই যে সিলেক্ট করলাম, এটা জাস্ট স্ট্রোকের উপর ডাবল ক্লিক করব, দেন আমি একটা হলুদ কালার নিলাম। এইখানে সেম ভাবে আমি মিডিল কালার যেভাবে, ভিতরের কালার যেভাবে নিলাম ওইভাবে নিয়ে জাস্ট দেখেন পারবেন সবাই কালার করতে? পারবো স্যার। স্যার জি ভাই ও স্যার। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিই। আচ্ছা, এটাকে যদি আমি মুভ করাইতে চাই, মানে সরাইতে চাই, সরাইতে পারবো কিভাবে? এই যে সিলেক্ট করতে হবে, ফার্স্টে সিলেকশন টুল দিয়ে এই যে সিলেক্ট করতে হবে, ক্লিক করলেই সিলেক্ট হয়ে গেল। তারপরে এটার উপর যে কোনো জায়গায় একটা ক্লিক করে ধরে আমি যে কোনো জায়গায় সরাইতে পারি। বুঝছেন সরানো নড়ানো? জি স্যার। জি স্যার। জি স্যার। তো এখন দেখেন, আমি আরেকটা রেক্টাঙ্গেল নিলাম। এই রেক্টাঙ্গেলটার যদি আমি এই যে বর্ডার মানে স্ট্রোকটা রাখবো না, সেই ক্ষেত্রে আমি কি করব? স্টকটা কমায় নাকি অল্পটা রেড করে দিলে হবে স্যার? আর যদি নো স্যার, স্টক নাম করে লাল করে দেই? লাল করে স্টক দিলেও নাম তো করে হবে না, দিন। স্ট্রোক তো থাকবেই। স্যার স্টক কি আমরা এখান থেকে রাখবো না? হুম, স্যার স্টক তো 0.25 এর কম আসে না ইয়াতে। স্যার উপর থেকে স্টক নান করে দিব। জিরো করে দিলে যেখান থেকে বাড়াইলাম স্যার ওখান থেকে কমাই দিব। জিরো তো হয় না স্যার। এখানে কি জিরো হয় নাকি? না, এখানে জিরোর অপশন না স্যার 0.25। জিরো লিখে দিই। স্টক কালার নান করে দিই স্যার। হ্যাঁ, জিরো লিখলেও হবে। দেখেন, এই যে আমি এটা কালার দেওয়ার জন্য বোঝাইতেছি। এই যে যে আমি এটা সিলেক্ট করলাম, এখানে যে এই যে স্ট্রোকের যে কালারটা হলুদ, স্ট্রোকের জি স্যার। কালারের উপর আমি ক্লিক করব। তারপরে এই যে এইখানে একটা অপশন আছে দেখেন, নাম। এই নামে আমি ক্লিক করব, দেখেন স্ট্রোকটা চলে গেছে। স্ট্রোকটা চলে গেছে। আর এই যে যে স্ট্রোকের যে কালার পিকারের যে ইয়াটা রয়েছে, আইকনটা রয়েছে, এইখানে কি ক্রস দেখাচ্ছে। ক্রস এইটা এই ইসের মানে হলো নাই, কিছু নাই, তাই না? ক্লিয়ার নাকি ঝামেলা আছে? স্যার যদি আবার নিয়ে আসি, আবার সিলেক্ট করে যে এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই যে কালার দিবেন, কালার দিয়ে যে এটা আবার মুভ হয়ে গেছে, এটা যদি আপনি স্ট্রোকটা বাড়াই দিবেন, আচ্ছা। তো আমি একটা জিনিস করি, দেখি এখান থেকে। আমি রেক্টাঙ্গেল টুল নিলাম, একটা রেক্টাঙ্গেল ড্র করি। আচ্ছা, এটার কালার কি আছে বলতে পারেন?
হোয়াইট সাদা হোয়াইট আছে স্যার। স্ট্রোক কালার স্টোকো হোয়াইট স্যার। স্টোক কালারে হোয়াইট আছে স্যার। নান করা আছে স্যার, স্টোক নাই স্যার। নান সরি নান করা আছে। ক্রস নাম করে আছে। আচ্ছা আমি একটু আপনাদের হালকা একটা টেস্ট নেই, প্রথম টেস্ট। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা অফ। আচ্ছা স্ক্রিন দেখতে পান আমার? জি স্যার দেখা যাচ্ছে। দেখেন এখানে আমি কয়েকটা রেক্টাঙ্গেল নিছি। তো এটা আপনাদের জাস্ট একটু কালার সম্পর্কে টেস্ট নেব, হালকা টেস্ট। দেখেন এই একটা রেক্টাঙ্গেল আমি নিছি, এইটার কালার কি আছে বলতে পারবেন? এই রেক্টাঙ্গেলের কালার সাদা সাদা হোয়াইট আছে হোয়াইট হোয়াইট আছে। ফিল কালার কি আছে? ফিল কালার হোয়াইট আর স্টক কালার নান আছে ফিল কালার হোয়াইট স্যার, স্টোক কালার নাম করা আছে স্যার। ফিল কালার হোয়াইট স্টোক না। এটা ফিল কালার নান করা আছে, স্টক কালার হোয়াইট করা আছে। ফিল কালার স্টোক হোয়াইট। এটা এটা দুইটা ব্লাশ হোয়াইট করা আছে। এটাই হোয়াইট করা আছে। দুইটাই হোয়াইট। আর এটা দুইটাই না। দুইটাই নান দুইটাই নান করা আছে। দুইটাই নাম করা। বলেন এখন বুঝতে কার সমস্যা আছে? নো প্রবলেম স্যার। এই স্যার কোনো সমস্যা নাই স্যার। এটা যদি আমি এখানে সরাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনারা। এই যে এখানে একটা আছে কিন্তু এটার কোনো কালার নাই কারণে এরকম। জি স্যার দুইটা নান করা আছে এজন্য। কারো বুঝতে সমস্যা নাই? না স্যার। বলেন কি? আচ্ছা বুঝলে ভালো। আচ্ছা এগুলো আমি ডিলিট করে দিই। আমি এই যে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে সব কয়টা সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে আমি ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। ওকে। আচ্ছা এখন আমি আবার রেক্টাঙ্গেল টুলটা নিই। আমি দেখেন কালার দিই, আমি কালার দেখেন আমি রেক্টাঙ্গেল টুলটা নিয়ে, আচ্ছা এই যে আমি যে এটা জুম করতেছি, আর্টবোর্ড গুলো আপনারা জুম করতে পারবেন, এটা আপনারা লিখে রাখতে পারেন। কন্ট্রোল প্লাস, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলে প্লাস জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে মাইনাস জুম হবে। স্যার কন্ট্রোল নাকি আল্টার স্যার? কন্ট্রোল স্যার C6 এ কি আল্টার? CS6 এ আল্টার কথা বলেন। করি নাই।
অথবা আপনারা যদি এই যে মাউসে স্ক্রল আছে না, যে চাকাটা স্ক্রল করে, জি স্যার। ওইটা দিয়েও করতে পারবেন। ওইটাতে কিভাবে করবেন, আপনি অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে দেন মাউস থেকে যদি আপনার ওই চাকাটা সামনের দিকে করেন, ঘুরান, তাহলে আপনার প্লাস জুম হবে, আর পিছনের দিকে ঘুরাইলে মাইনাস জুম হবে। জুম অনেকভাবেই করা যায়, এখানে জুম টুলও আছে, ওইগুলো দেখাবো না পরে। এই কারো এখান থেকে এটা নয়েজ আছে। আচ্ছা, আমি রেক্টাঙ্গেল টুলটা নিই, একটা রেক্টাঙ্গেল ড্র করি। আচ্ছা, আমি কি করলাম, ক্লিক করে জাস্ট ড্র্যাগ করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, একটা রেক্টাঙ্গেল তৈরি হলো। আচ্ছা, এই একটা রেক্টাঙ্গেল, আর এই একটা রেক্টাঙ্গেল, দুইটা রেক্টাঙ্গেল তৈরি করলাম আমি। এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারেন? একটাতে স্যার দৈর্ঘ্য প্রস্থ সমান, আর একটাতে প্রস্থ বেশি দৈর্ঘ্য কম। মানে এক কথা যাকে স্যার বলে বর্গ আর আয়তন। একটা আয়তাকার একটা বর্গাকার স্যার। এখন এইটা আমি তৈরি করব কিভাবে? আমি দেখেন, আমি নর্মালি রেক্টাঙ্গেল টুলটা নিয়ে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি, তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছা মতো আমি রেক্টাঙ্গেল তৈরি করতে পারবো। এই যে একটা রেক্টাঙ্গেল তৈরি করলাম, এটাও কিন্তু একটা রেক্টাঙ্গেল, তাই না? আচ্ছা, এখন যদি আমি শিফট চেপে কিবোর্ড থেকে রেক্টাঙ্গেল টুলটা নিয়ে কিবোর্ড থেকে শিফট প্রেস করে একটা ক্লিক করে ড্র্যাগ করে, সেই ক্ষেত্রে আমার চারিদিকে সব দিকে সমান হয়ে একটা রেক্টাঙ্গেল তৈরি হবে। আমি যদি মাউস এই যে এদিকেও নেই, দেখেন এটা ছোট হবে না, এই যে এখানে এত বড়, দেখছেন? মাউস যেখানে নিই না কেন, মানে ও চারিদিকে সব দিকে ঠিক রেখে, সমান রেখে ইয়ে করতেছে। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে নরমালি যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে ইচ্ছা মতো করতে পারবো। আর যদি শিফট চেপে ক্লিক করে ড্র্যাগ করি, চারিদিকে সমান হয়ে এখন আমার দরকার, মনে করেন যে 100 মিলিমিটার বা 100 মিলিমিটার রেক্টাঙ্গেল দরকার। হ্যাঁ, দরকার হয় না অনেক সময় ডিজাইনের একটা নির্দিষ্ট পরিমাপ। এইটার পরিমাপ তো আমরা জানি না, কতটুকু নিচ্ছি তাও জানি না। দেখেন, আমি রেক্টাঙ্গেল টুলটা নিয়ে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর আমি এইখানে এই যে এইখানে আসছে কি উইডথ, আর নিচে আসছে হাইট। উইডথ আমি নিলাম হলো 50, মনে করেন 50 নিলাম, আর ইয়ে নিলাম 25, দেন ওকে প্রেস করলাম। দেখেন একটা রেক্টাঙ্গেল তৈরি হলো। আচ্ছা, আমি যদি আবার একটু বেশি নিই, উইডথ যদি আমি 200 মিলিমিটার নিই, আর এটা যদি আমি 50 নিই, দেন ওকে, দেখেন এই যে একটা রেক্টাঙ্গেল তৈরি হলো, যেটা উইডথ মানে চওড়া হলো 200 মিলিমিটার, আর হাইট মানে উচ্চতা হলো 50 মিলিমিটার।
তো আমরা আশা করি এখন নিজের ইচ্ছা মতো নিতে পারবেন, আবার ইয়ে করেও নিতে পারবেন, পরিমাপ মতো নিতে পারবেন, তাই না? জি স্যার। আচ্ছা, একটু লাইনে থাকেন, একটা মিনিট। আচ্ছা দেখেন, তো আমরা রেক্ট্যাঙ্গেলের বিষয়টা আপাতত ক্লিয়ার হলাম। এখন দেখেন, এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা, এইটার মধ্যে, এইটার উপরে আমরা ক্লিক করে যদি ধরে রাখি, ধরে রাখলে আর অনেকগুলো টুল আছে। এখানে কি দেখায়? রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল, দেখা যায়? জি স্যার। আচ্ছা, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এইটা দেখি একটু আমরা। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের উপর আমরা ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করে আমরা কি করব, একটা এখান থেকে চাইলে কালারটা একটু চেঞ্জ করে নিই, একটু ক্লিক করে ড্র্যাগ করলাম। এটা একটা রেক্ট্যাঙ্গেল কিন্তু রাউন্ড, চারিদিকে রাউন্ড, দেখছেন চার কোণাতে রাউন্ড আছে। তো যেই কারণে এটার নাম হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওই যে সেম ভাবে আপনারা, হ্যাঁ আসতেছি একটু পরে, সেম ভাবে আপনারা ক্লিক করলে দেখেন, আমি এখানে রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে উইথ আমি নিই 100 মিলিমিটার, হাইটও আমি 100 মিলিমিটার নিই, বা একটু কম নিই, 80 নিলাম। আর এখানে কর্নার রেডিয়াস আমি যত বেশি দিব, এটা তত বেশি রাউন্ড হবে। এখানে 10 আছে, আগেরটায় 10 হয়েছিল, এখন যদি আমি 25 নিই, দেখেন আমি এন্টার দিলাম, দেখেন কি হলো, এইটার যে রাউন্ডটা আর এইটার রাউন্ড ডিফারেন্ট আছে না? জি স্যার। জি স্যার। তো এইটাই বিষয়। আবার এটা আপনারা আরেকভাবেও করতে পারেন। এই সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার পছন্দ মতো যদি নিই, সেই ক্ষেত্রে কি করব, এই যে ভিতরে যে বাটন মতো দেখাচ্ছে, এটার উপর আমি মাউসটা নিয়ে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করব। দেখেন, ড্র্যাগ করলে এই যে এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, এইখানে প্রিভিউটা দেখেন।
আমার যতটুকু দরকার ততটুকু রাউন্ড করে রাখতে পারি। আবার যদি একটু বাড়াই দিই, সবে যে কোনো একটা কোণ যদি কার্ভ করতে চাই, ওইটা দেখাবো, ওইটা পরে। ওই টুলে এখনো যায় নাই আমরা। দেখেন এটা রাউন্ড আছে কিন্তু কম। আচ্ছা, এই রাউন্ডেড রেক্টাঙ্গেল ক্ষেত্রেও সেম। আপনার আমি যদি নর্মালি ক্লিক করে ড্র্যাগ করি এরকম আসবে, আর যদি আমি শিফট চেপে ক্লিক করে ড্র্যাগ করি ডিলিট করে নিই, একটু ডিলিট করে নিই। আমি যদি শিফট চেপে ক্লিক করে ড্র্যাগ করি তো সেই ক্ষেত্রে চারিদিকে সব দিকে সমান ভাবে বাড়বে। এইভাবে যে হ্যালো, শুনতে পান আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আমি যতটুকু বুঝাইছি। স্যার রাউন্ডেড রেক্টেঙ্গেল ওই যে লিস্টটা তখন আসলে ওইটা আরেকবার দেখাই দেন একটু স্যার। সিলেক্ট করে স্যার সিলেক্ট করার মানে রাউন্ডেড যে আমরা করলাম, রাউন্ডেড ট্রায়াঙ্গেল যে করলাম ওইটা কিভাবে নিয়ে আসলাম প্রথমে স্যার? দেখাবো এটা। আচ্ছা, তারপরে আমি যাই, এর মধ্যে আরো টুল আছে, আমি নিচে যাই। রাউন্ডেড রেক্টাঙ্গেল টুলের উপর ক্লিক করে ধরে রাখলাম, আমি জাস্ট ক্লিক করে ধরে রাখছি, তারপরে এরকম আসবে। এখন আমি যেই টুলটা নেব সেই টুল সিলেক্ট করতে হবে। আমি যদি এখন ইলিপস টুলটা নিই, দেখেন ইলিপস টুলটা নিলাম। ইলিপস টুল, ইলিপস মানে কি জানেন? উপবৃত্তাকার। উপবৃত্তাকার স্যার। উপবৃত্তাকার। আচ্ছা দেখেন, হ্যাঁ বৃত্ত। তো যাই হোক, এই যে আমরা একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত আঁকলাম, এই যে একটা বৃত্ত আঁকলাম। আচ্ছা দেখেন, ইলিপস নিয়ে আমরা বৃত্ত আঁকলাম, তো এইটা কিন্তু অরিজিনাল বৃত্ত হয় নাই, মানে ডিম্বাকার হয়েছে, তাই না? এইটা কি অরিজিনাল বৃত্ত হয়েছে? না স্যার হয়নি। এটাও হয়নি। কাছাকাছি হয়েছে কিন্তু পুরো হয়নি। হয়নি, কাছাকাছি হয়েছে, হ্যাঁ কাছাকাছি হয়েছে, মানে ওই হাত ইয়াতে। তো আমার অরিজিনাল বৃত্ত নিতে হলে কি করতে হবে? শিফট চেপে ধরে নিলে হবে না? হ্যাঁ, এই যে ইলিপস টুলটা নিলাম, তারপর আমি শিফট প্রেস করলাম, শিফট প্রেস করে আমি এই যে ক্লিক করে ড্র্যাগ করলাম। এখন এটা হলো অরিজিনাল বৃত্ত। আচ্ছা এখন দেখেন, এর মধ্যে আরো দুইটা টুল আছে, পলিগন টুলের হ্যান্ড হলো কয়েকটা, মানে হ্যাঁ জি স্যার বহুভুজ কয়েকটা দিয়ে রাখা যায়। এইটা
এইটাও সেম, দেখেন এটাও সেম। এটা আমি একটা ড্র করলাম, আবার যদি আমি শিফট চেপে ড্র করি সেই ক্ষেত্রে তাহলে সবগুলো সমান হবে। সব দিকে সমান হয়ে ইয়ে হবে আর কি। পলিগন টুলের সাথে আসলে শিফটের ওরকম সম্পর্ক নাই। এখন যদি আমার মনে হয় এখানে কয়টা হ্যান্ড আছে, বাহু আছে, দেখেন তো। 6টা আছে স্যার। 6টা স্যার। 4, 5, 6। এখন যদি 6টা আছে স্যার। আমার বাড়াইতে হবে, তো আমি যখন এই যে ড্র করব, ক্লিক কিন্তু আমি ছাড়ি নাই, মাউস থেকে ক্লিক ছাড়ি নাই, তখন আমার এই যে ইয়া থেকে কিবোর্ড থেকে আপ আপ যে অ্যারো কিটা আছে, আপ অ্যারো কিটা আমি দিলাম, তখন বাড়বে। আর যদি ডাউন অ্যারো কিটা দিই তখন কমবে। কমবে। এই যে 6টা না, এখন 6টা আছে না, 2, 4, 6টা আছে। আমি যদি 5টা করি, 4টা করি, 3টা করি, 3টার কমার হবে না, দেখছেন। আবার যদি আমরা চাইলে এই পলিগনাল টুলটা নিয়ে যে কোনো জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে এই যে সাইডস, সাইডস মানে ওই যে বাহু, বাহু এটা হলো রেডিয়াস, মানে কতটুকু ইয়া নেবেন। আমি যদি এটা 30 দিই, দেখেন 30 দিই, আর রেডিয়াস যদি আমি 5 দিই, 5 দিলে সাইড যদি 5 দিই, তাহলে দেখেন 5টা হবে, দেখেন 1, 2, 3, 4, 5। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। রাইট। আচ্ছা, এরপরে আছে একটা স্টার টুল। স্টার টুল স্টার টুল মানে আমরা তো সবাই বুঝতেছি। স্টার টুলের মানে তো আর বলার দরকার নাই যে স্টার মানে কি। সেম ভাবে এই যে যখন আমরা পলিগনাল টুলটা নিছি, হ্যাঁ, সেম ভাবে যদি স্টার টুলে আমরা স্টার টুল নেওয়ার সময় এই যে ইয়ে করি, আপ অ্যারো কিটা দিই, আপ। সেই ক্ষেত্রে আমাদের স্টারের কণাগুলা বাড়বে, কর্নার গুলো বাড়বে, আর ডাউন দিলে কর্নার গুলো কমবে। এটার কালার চেঞ্জ করে দিই। তারপরে দেখি এটার মধ্যে আরেকটা টুল আছে, সেটা হলো ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুলের কাজ পরে দেখাবো, এখন আর এটা আপনাদের দরকার নেই, এটা একটু অ্যাডভান্স লেভেলের। তো
আমরা কি কি শিখলাম? আমরা স্যার রেক্টেঙ্গেল বানানো শিখছি। আচ্ছা একটু লিখি, তারপরে স্যার শুরু থেকে বলবো? দাঁড়ান একটু লিখি, বলবো আর লিখি। হ্যাঁ, তো লিখবো আমরা কি দিয়ে? এইখানে দেখেন এই যে একটা টুল আছে, এই যে টি লেখা, এটা টি মানে টাইপ। টাইপ টুল দিয়ে আমরা এখানে লিখি, জুম করে। টাইপ টুল নিয়ে আমি যে কোনো এক জায়গা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে সাইজটা একটু বড় করে নিই, 20 আছে, 50 আর একটু বড়, 36। আচ্ছা, এক জায়গায় ক্লিক করার পরে আমি এটা কেটে দিই ব্যাক স্পেস দিয়ে, জাস্ট টিশের মতোই। আচ্ছা, আমরা কি শিখলাম ফার্স্টে? সিলেকশন টুলের ব্যবহার শিখছি স্যার। নিউ আর্টবোর্ড নেওয়া। টুল, তারপর রেক্টেঙ্গেল তৈরি করা শিখছি। রেক্টেঙ্গেল টুল, তারপরে ফিল কালার ওয়ান স্ট্রোক কালার। আচ্ছা, রাউন্ডেড রেক্টেঙ্গেল শিখছি, তাই না? জি স্যার। জি স্যার। তারপর শিখলাম তো এটার মধ্যে আর কি, পলিগনাল রেক্টেঙ্গেল, ইলিপস আগে। জি স্যার। পলিগন, তারপরে স্যার স্টার টুল, এরপরে স্যার কালার করা শিখছি। ফিল এন্ড স্ট্রোক কালার স্যার। ফিল কালার এন্ড স্ট্রোক কালার না? স্ট্রোক কালার। জি স্যার। জি স্যার। স্টার টুল এবং পলিগন টুলে স্যার সাইড বাড়ানো কমানো শিখছি স্যার, আপ এন্ড ডাউন কিবোর্ড দিয়ে। ফিল কালার শিখছি, সরি লিখলাম কালার। ফিল কালার, স্ট্রোক কালার। সাইজ স্যার স্ট্রোক বাড়ানো কমানো শিখছি। স্ট্রোক সাইজ বাই স্ট্রোক, স্ট্রোক সাইজ। আচ্ছা, তারপরে কি শিখলাম? এট লাস্ট এই কয়টা শিখলাম, তারপরে শিখলাম হলো টেক্সট টাইপিং শিখলাম স্যার। টাইপ টুল। টাইপ টাইপ টুলের আরো অনেক কাজ আছে, টাইপ তারপরেও টুল আমরা আপাতত কাজ চালাইতে পারবো আর কি। টাইপ টুল, আচ্ছা সবাই। জি স্যার। সবাই যার যার ডেস্কটপে একটা ফোল্ডার করেন। ফোল্ডারের নাম দিবেন, এই যে দেখেন ডেস্কটপে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর ফোল্ডার। ফোল্ডার আসলে যেরকম নিউ ফোল্ডার আসবে, এখানে লিখবেন ইলাস্ট্রেটর, ILLUSTRATOR, ইলাস্ট্রেটর। ওকে, আর ফটোশপের জন্য ফটোশপে পরে, ওইটা পরে করলেও হবে। আচ্ছা,
দেখেন আমি এটা মনে করেন আমার কাজ আপাতত শেষ। এখন এটাকে তো আমার সেভ করতে হবে। সেভ করার জন্য আমাকে কি করতে হবে? ফাইলে যেতে হবে। ফাইলে যে সেভ অ্যাজ এ ক্লিক করার পর আমরা চলে যাব, আমরা সেভ করব কোথায়? এই যে ডেস্কটপ চলে যাব। ডেস্কটপে চলে যাওয়ার পর এখানে আমরা এই যে একটা ফোল্ডার করছিলাম ইলাস্ট্রেটর, এটার উপর ডাবল ক্লিক করব, দেন ভিতরে গেলাম। তারপরে এখানে আমরা ফাইলের নাম দিব কি? ক্লাস 2। ঠিক আছে, দেন সেভ, দেন যেগুলাই আছে ওকে। দেন আমি এটা ক্লোজ করে দিতে পারি। ফাইল থেকে সেভ করলাম, ক্লোজ। আচ্ছা, এই যে ইলাস্ট্রেটরের মধ্যে এই ক্লাস 1 নামে, সরি ক্লাস 2, আজকে ক্লাস 2 নামে ওইটা সেভ হয়ে গেছে, দেখছেন? জি স্যার। আচ্ছা, এখন যদি এই ফাইলটায় আমি আবার কাজ করতে চাই, মানে ওই ফাইলটায় আমি আবার কাজ করব, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমি ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, ওপেন করার পর ফাইলে যাব, ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন, ফাইলে যাওয়ার পর ওপেনে যাওয়ার পর এই যে আমার ওই ফোল্ডারে গেলাম, দেন এই যে ক্লাস 2 এটার উপর ক্লিক করে দেন ওপেনে ক্লিক করলাম, ওইটাই আবার ওপেন হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? আজকে স্যার মানে হচ্ছে এই রেক্টেঙ্গেল এগুলার কাজ তো শিখলাম, আর তার উপরে যেভাবে ফাইল সেভ করতে হয়, তারপর ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় এইসবও। নতুন আর্টবোর্ড নিয়ে তো শিখছি প্রথমেই, নতুন আর্টবোর্ড। জি স্যার। তারপর আর্টবোর্ড কিভাবে নেব, আর্টবোর্ডের সাইজ, হাইট, ওয়েট কিভাবে ঠিক করব। হ্যাঁ, ওইগুলো তো আর্টবোর্ডের মধ্যেই। তারপরে আমরা এটাকে শেপ করতে কিভাবে, তারপরে একটা শেপ শিখলাম স্যার। ক্লোজ করতে হয় কিভাবে, এটা আমরা শিখলাম, তাই না? এখন আমরা একটা ব্রেক নিই, 20 মিনিটের একটা ব্রেক। আজকে আপনাদের ক্লাস লাইভ চলে, আপনাদের ওই যে বিভিন্ন যে আইসিটি মন্ত্রণালয়ের গ্রুপ গুলো আছে ওইখানে, পেজ গ্রুপ, ওইখানে এই ক্লাসটা লাইভ হচ্ছে। হ্যাঁ, তো কেউ লেট করবেন না। কয় মিনিট স্যার ব্রেক? 20 মিনিট ব্রেক। ওকে, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। এখন আমরা অ্যারেঞ্জ শিখবো, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ শিখবো। অ্যারেঞ্জ মানে বুঝেন? কেউ বুঝেন না? সাজানো। সাজানো, হ্যাঁ, সাজানো কথাটা যায়। এখানে আমরা অ্যারেঞ্জটাকে একটু করব। অ্যাকচুয়ালি এই যে এখানে যে টাইপ টুল,
টাইপ টুলের কাজ আমরা অতটা দেখি নাই, বুঝছেন, মানে জাস্ট লিখতে পারি আর এখান থেকে ছোট বড় করতে পারি। এটার আরো বেশ কিছু দেখানোর বাকি আছে আর কি। আমরা অ্যারেঞ্জ শিখি এখন। অ্যারেঞ্জ মানে হলো সাজানো। আচ্ছা, একটু wait করুন। আচ্ছা দেখেন, আচ্ছা আমি একটা ক্যারেক্টার উপরে নিয়ে আসি। আচ্ছা দেখেন, এখানে দুইটা রেক্টাঙ্গেল আছে, আর একটা ইলিপস আছে, তাই না? জি স্যার। এখন এইখানে কোনটা উপরে আছে বলেন তো? প্রথমে অরেঞ্জ, দেন গ্রিন, দেন স্যার ব্লু। অরেঞ্জ উপরে আছে কোথায় দেখলেন? স্যার, যেটা সার্কেলটা, বৃত্তটার কথা বলতেছি। ও, এটা তো রেড। ওটা একদম সবার রেড। ও রেড, আচ্ছা সবার নিচে। তারপর হচ্ছে সবার উপরে আছে স্যার এটা নীলটা। গ্রিনটা আছে দুইটার মাঝে, তাই না? সবাই জি বুঝতে স্যার। পারছেন যে এই যে দেখেন, এই যে রেড ইলিপসটা, এইটা আছে সব থেকে নিচে, এইটার উপরে আছে এই গ্রিনটা। কারণ গ্রিনটা আমি যদি উপরে নিই ঢেকে যায়। আর তার উপরে আছে, সব থেকে উপরে আছে এই ইয়েটা, ব্লুটা। এইটুকু বুঝতে কারোর সমস্যা হয়েছে উপর নিচ? না স্যার। এখন দেখেন, সব থেকে নিচে আছে তো এই ইলিপসটা রেড। তো এটাকে যদি আমি উপরে আনতে চাই,
সব থেকে উপরে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমি কি করব, এটাকে ফার্স্টে কাজ হলো আমাদের এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেন আমি রাইট ক্লিক করব। এটার উপর রাইট ক্লিক করার পর দেখেন অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ। আমরা এখানে কি লিখছিলাম, অ্যারেঞ্জ। রাইট ক্লিক সিলেক্ট করে রাইট ক্লিক করার পর এই যে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের মধ্যে কয়েকটা অপশন আছে, ব্রিং টু ফ্রন্ট, তারপর ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। তো এটাকে আনবো ব্রিং টু ফ্রন্ট, মানে একদম সব থেকে উপরে, সব থেকে উপরে ব্রিং টু ফ্রন্ট দিলাম। দেখেন ইলিপসটা এখন সব কয়টার উপরে, সবুজের উপরে, ব্লু বা নীলেরও উপরে, তাই না? উপরে। জি স্যার। আচ্ছা, এখন মাঝে আছে কোনটা? আছে নীলটা। মাঝে আছে নীলটা নীলটাকে সবুজটা সবচেয়ে নিচে স্যার। নীলটাকে যদি আমি এখন সব থেকে পিছনে পাঠাইতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে রাইট ক্লিক, সেম ভাবে অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলাম, একদম পিছনে চলে গেল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, বাকি যে দুইটা আছে, এই দুইটা আপনারা বুঝে নিয়েন পরে। ব্রিং টু ফরওয়ার্ড মানে একটার উপরে, আর সেন্ড টু ব্যাকওয়ার্ড মানে এই ফোনে কথা বলেন, একটা ব্যাকে যাবে। এই যে এখন সব থেকে উপরে আছে তো লালটা। লালের পরে আছে সবুজ। সবুজ। আর একদম নিচে আছে হলো ব্লু। নীল। এখন এই লালটাকে আমি মাঝে পাঠাবো, মানে সবুজের নিচে পাঠাবো, আর ব্লু সব থেকে নিচেই থাকবে। আমার কি করতে হবে, একটার নিচে যেতে মানে একটা ব্যাকওয়ার্ড সিলেক্ট করে ব্যাকওয়ার্ড সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে কি হলো, দেখেন সবুজের নিচে গেছে কিন্তু ব্লুর উপরে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা গেল অ্যারেঞ্জ। এরপরে আমরা শিখবো হলো অ্যালাইন। এটা কপি করি। অ্যালাইন শিখবো, ঠিক আছে? অ্যালাইন শেখার জন্য সেম ভাবে আমি একটা রেক্টাঙ্গেল নিই।
আচ্ছা দেখেন, অ্যালাইন অ্যালাইন মানে এই যে তিনটা, আমি দুইটা রেক্টাঙ্গেল নিছি আর একটা ইলিপস নিছি, এই তিনটাকে আমি যদি চাই যে একই পজিশন থেকে শুরু হবে, এখন দেখেন আমি যদি এইটাকে ক্লিক করে এদিকে নিয়ে যাই, তো এই যে এইরকম সমান করতে একটু টাফ। মানে বিষয়টা হলো এই সবুজটা এইখান থেকে শুরু হয়েছে, এই ব্লুটাও এইখান থেকেই শুরু হবে, মানে এর সমান্তরাল থেকে শুরু হবে। আবার একই লাইনে থাকবে। এইটাও তো এরকম একটু টাফ, মানে হাত দিয়ে ইয়ে করে টাফ। এর জন্য একটা কমান্ড আছে, সেটা খুব ইজি। দেখেন আমি বলি, এই তিনটাকে সিলেক্ট করতে হবে। তিনটাকে সিলেক্ট করার পর সিলেক্ট করার পর দেখেন এই যে উপরে এরকম কয়েকটা চলে আসে, অথবা এটা বাদ দেন, আমরা চলে যাব উইন্ডোজে। এই যে উইন্ডো মেনুতে যে এইখানে এই যে অ্যালাইন একটা অপশন আছে, অ্যালাইনে চাপ দিলে এই যে এরকম একটা বক্স চলে আসবে, এরকম অ্যালাইনের একটা বক্স চলে আসবে। তো যার এইখানে থাকবে না সে এই যে উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসতে পারেন ইজিলি। হ্যাঁ, আচ্ছা, অ্যালাইন আনার পরে দেখেন আমি যদি চাই এই তিনটার বাম পাশ মানে লেফট সাইড সমান হবে, তো তিনটা তো সিলেক্ট করা রয়েছে। এই যে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন এই যে এইখানে এইটার সিম্বল দেখলে বুঝবেন, বাম পাশে একটা দাগ আছে, সোজা দাগ, আর ডান পাশে মানে এটার মানে হলো যে বাম পাশে সমান হবে, বাম পাশে সমান জায়গা থেকে শুরু হবে। তো আমি এইটা দিই, দেখেন এই তিনটা একদম, আমি যদি আরো জুম করে দেখি, বাম পাশে একদম সমানভাবে শুরু হয়েছে, সমান জায়গায়, মানে একই জায়গা থেকে ইলিপসও সমানভাবে শুরু হয়েছে। আচ্ছা, এখন যদি আমি মনে করি এইটার একটা মিডিল তো আছে, সব কয়টারই কিন্তু একটা সেন্টার পয়েন্ট আছে, তাই না? স্যার আচ্ছা, এই যে দেখেন এই যে রেক্টাঙ্গেলের এই যে এইখানে এটা হলো সেন্টার পয়েন্ট। এই যে এখানে মাউস যদি আমি নিয়ে যাই, এখানে মাউস নিয়ে গেলে এই যে দেখেন সেন্টার লেখা ওঠে, হ্যাঁ সেন্টার। তো এইটারও সেন্টার আসছে, এই যে এটা সেন্টার, এই যে সেন্টার। তারপরে এইটারও সেন্টার আছে, এই যে বৃত্তর তো সেন্টার থাকে। তো আমি চাই যে এই তিনটা সেন্টার ঠিক রেখে অ্যালাইন হবে। তো কি করতে হবে আমাকে, তিনটা জাস্ট সিলেক্ট করে এই যে এই অপশনটা, এটার নাম হলো, এটার উপর মাউস নিলে দেখেন হরাইজন্টাল মিডিল বরাবর যেটা আছে, এটার সেন্টারে একটা লম্বা দাগ আছে, তার মানে এটা সেন্টারটা ঠিক থাকবে, সমান থাকবে। তো আমি এটা ক্লিক করলাম, দেখেন তিনটার সেন্টার, এই যে তিনটার সেন্টার সমান। তারপরে যদি এই যে এইটা দিই, দেখেন এটা দিলে কি এর মানে ডান সাইডে একটা দাগ আছে, তার মানে ডান সাইডে সমান হবে, দেখেন। আচ্ছা, এইটা দিলে উপরে,
উপরের সমান হবে, উপরে দাগ আছে। এটা দিলে এই দিকে সেন্টার বরাবর ঠিক হবে। এরকম যদি দিই, এইটা সরি, এইটা দিলে এইদিকে সেন্টার বরাবর ঠিক হবে। এটার নাম হলো ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আর এটা দিলে নিচের দিকে ভার্টিক্যাল অ্যালাইন বটম, নিচের দিকে সমান হবে। এটা বুঝতে পারছেন নাকি সমস্যা হচ্ছে? বুঝতে বলেন তো। পারছি স্যার, বুঝতে পারছি। সমস্যা হচ্ছে কার? সমস্যা হলো মানুষ দরকার আমার, পারলে তো কোনো প্রবলেম নেই। বুঝতে পারছি স্যার। স্যার অ্যালাইন তো হচ্ছে পেজ সেটআপের মিডলে, সাইডে, রাইট সাইডে, ডান সাইডে, বাম সাইডে। কি স্পিকার? বুঝি নাই আপনার। বুঝি নাই। স্যার বলতেছি পেজ সেটআপ যেটা দেয়া আছে আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডের মিডলে আসবে, লেফটে আসবে, রাইট অ্যালাইনের দ্বারা। আপনার কি আর্টবোর্ডের মিডিলে আসতেছে? জি স্যার। আপনি বুঝছেন নাকি সেটা বলেন। আপনাকে কি প্র্যাকটিস করতে বলছি বলেন তো? আচ্ছা বলেন তো আপনারা। না স্যার। তাহলে যখন আমি প্র্যাকটিস দিব তখন ওই বিষয়টা। আপনার প্রবলেম কি? আপাতত দেখেন, হ্যাঁ ওইটা ঠিক হবে, সমস্যা নেই। আচ্ছা তো দেখেন, অ্যালাইন যদি আমি নিই, আচ্ছা অ্যালাইন আমরা মোটামুটি শিখলাম, এই কয়টাই লাগে অ্যালাইন, এই কয়টাই লাগে, এই কয়টা আসলে লাগে না, এই কয়টা দরকার নেই। তো দেখেন আমাদের বিষয় হলো, আমার আর্টবোর্ড এখানে শেষ হয়ে গেছে, আমার তো আরো শিখতে হবে, আমার আরো আর্টবোর্ড দরকার। তো আমার কি করতে হবে? এইখানে একটা আর্টবোর্ড টুল আছে, দেখেন এই যে আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুলটা আমি ক্লিক করে মানে নিলাম, তারপরে যে কোনো একটা আর্টবোর্ডের উপরে আমি ক্লিক করলাম। হ্যাঁ ক্লিক করে, বা এটা ক্লিক করি, এটা সিলেক্ট হয়েছে। তারপরে আমি অল্টার, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি জাস্ট ক্লিক করে এদিকে নিয়ে আসবো। অল্টার চাপ দিলে কি হলো? কপি হলো, এইটাই একটা কপি হলো। ঠিক আছে, এখন এইগুলা তো এইখানে আছেই, তো এগুলো আমার দরকার নাই, এগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিই। স্যার বুঝলাম না স্যার, আরেকবার দেখা যান স্যার। বুঝলেন না? এখন আমার আর্টবোর্ড তো 4টা নিয়েছিলাম, 4টায় কাজ করা শেষ, আরেকটা দরকার। জি স্যার। আর্টবোর্ড তো আমার দরকার, তাই না? জি স্যার। আর্টবোর্ড আমি নতুন একটা বানাইতেও পারি, কিন্তু আমার এই সেম সাইজ দরকার। তো দেখেন আমি এই যে আর্টবোর্ড টুল আছে, এই যে আর্টবোর্ড টুল, এই যে টুলবারের মধ্যে নিচের দিকে আর্টবোর্ড টুল আছে। তো এটা দিয়ে আমি বানাইতেও পারি, এরকম ক্লিক করে ড্র্যাগ করে রেক্টাঙ্গেল যেভাবে বানাইলাম ওইভাবে বানাইতেও পারি। হ্যাঁ তা আপনারা বানাই নিয়েন, সমস্যা নাই, কপি টপি পরে করেন। বানাইলে হবে কি, মানে এই যে এইটার মতো, এইটার যে পরিমাপ ছিল সেম হবে না। সেমটা টাফ আর কি। তো যাই হোক, এরকম মনে করেন আমি বানাই নিলাম, পারবেন? জি স্যার। আচ্ছা এখন অল্টারের যে কমান্ডটা বলেন, ওটা কি প্রেস এন্ড হোল্ড করা লাগবে নাকি শুধু অল্টার ক্লিক করলেই হবে? অল্টার ক্লিক করে, তারপরে অল্টার প্রেস করে, তারপর ক্লিক করে ড্র্যাগ করতে হবে। আচ্ছা দেখেন আমি
প্রথমে একটা ইলিপস নেই, সরি ইলিপস। আচ্ছা, আমি মনে করেন একটা বাংলাদেশের পতাকা তৈরি করব, হ্যাঁ? তো এখন এই যে এই ইলিপসটা তো আমার নিচে পড়ে গেছে, এটা তো আমার উপরে লাগবে, কি করতে হবে? ফরওয়ার্ড করতে হবে স্যার, অ্যারেঞ্জে গিয়ে। কোনটা ফরওয়ার্ড করতে হবে? স্যার ইলিপসটাকে ফরওয়ার্ড করে বা একেবারে ডাইরেক্ট ফন্ট স্যার ইলিপসটাকে ক্লিক করে ব্রিং টু ফন্ট করে। আচ্ছা, যদি ইলিপসটা এখানে থাকতো তাহলে আমি তো ইলিপস দেখতেই পারতাম। তাহলে স্যার সবুজটাকে ক্লিক করে ব্যাকওয়ার্ডে পাঠাইতে হবে। ব্যাকওয়ার্ড করতে আগে ব্যাকওয়ার্ড বা ব্যাকে পাঠিয়ে দিলে তখন সেই লিস্টটা আমরা পাবো। তখন এই যে এই সবুজটাকে উপরেটা ব্যাকওয়ার্ডে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলেই ব্যাক হয়ে গেল, তাই না? এখন এটাকে এখন স্যার অ্যালাইন করে মিডল, হ্যাঁ, এটা এখন অ্যালাইন করে এই দুইটাকে সিলেক্ট করে আমি সেন্টারটা অ্যালাইন করব। এইদিকে সেন্টার করলাম একবার, আর এই যে প্রথমে দিলাম কি হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, মানে এইদিকে এই সেন্টার এইদিকে সমান হলো। এখন দরকার এই সেন্টারটা এইদিকেও সমান হবে, এই যে এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা দিলাম, একদম সেন্টার হয়ে গেল। এটা এখন আমি দুইটা সরাই নিলাম। আচ্ছা, এটাকে যদি আমি ছোট করতে চাই এখন দুইটাকে, তাহলে কি করতে হবে? পুরাটা সিলেক্ট করতে হবে স্যার। পুরাটা সিলেক্ট করলাম, তারপর স্যার এটাকে স্যার ক্লিক কোন থেকে স্যার করলে তো ওতে শুধু সবুজটা? স্যার আগে দুইটাকেই গ্রুপ করে নিতে হবে সিলেক্ট করে। আচ্ছা, গ্রুপের বিষয়ে যাই, পরে যাই। আচ্ছা, এই দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দুইটাকেই আমি যেহেতু সিলেক্ট করছি, তার মানে দুইটাই একটা ছোট হবে। আমি যদি কোণা থেকে এই যে এরকম ছোট, জি স্যার এটাই হবে স্যার। হবে না? হবে স্যার। হ্যাঁ, ছোট বড় করা একই, কিন্তু বিষয় হলো যে আমি এই যে ছোট করে ফেললাম, শেপ ঠিক আছে? না স্যার। আচ্ছা, কি করতে হবে? স্যার শিফট ক্লিক করে তারপর ছোট করতে হবে। শিফট ক্লিক করে যদি আমি এখন ছোট করি, তো সেই ক্ষেত্রে সব তাহলে শেপ তাহলে সমান হবে। জি স্যার।
আচ্ছা দেখেন, এরপরে মনে করেন আমার কাজ শেষ, এখন কি করতে হবে? সেভ করতে হবে, তাই না? জি স্যার। তো এর জন্য কি করতে হবে? ফাইল জি স্যার, থেকে সেভ করুন। সেভ এস সেভ এস। সেভ অ্যাজ দিলে তো আমার তো এই যে ক্লাস 2 একটা ফাইল সেভ করাই আছে, এটা তো আমার নতুন। তাহলে স্যার শুধু সেভ করব। আমি যেহেতু এইটা আগে একবার সেভ করছি, মানে সেভ অ্যাজ দিয়ে সেভ করছি একবার, সেকেন্ড টাইম যদি আমার সেভ জি করতে স্যার, বলি এবার একই শুধু ফাইল, সেভ। তো সেই ক্ষেত্রে শুধু সেভ দিব। কন্ট্রোল এস দিলে এখান থেকে সেভ হয় না? হ্যাঁ কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিলে সেভ হয় এখানে? হ্যাঁ, কন্ট্রোল এস দিলেও হবে। এই যে এখানে শর্টকাট দেওয়া আছে, এই যে কন্ট্রোল এস। আমি এই যে যতগুলা করছি, এইটা সবগুলা সেম ভাবে আপনারা করবেন। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা হ্যাঁ, এখন বলেন, এখন কার কি করছেন সেটা বলেন। স্যার জাতীয় পতাকাটা যে করলেন সেটা আপনি পুরা দেখা গেল যে উপর থেকে সাইড থেকে একদম মিডিল আকারে সবকিছু সমান করলেন, কিন্তু জাতীয় পতাকার মাপ তো একটু আলাদা, যার জন্য একটু বাম পাশে সরে আসে। জানি ওই অনুযায়ী করলে জানি কি করব? জানি এটা সম্ভবত আর একটু এইদিকে থাকে, এরকম থাকে, তাই না? আচ্ছা যাই হোক, এটার কাছে এইটা শুনেন, এটা বলি, এটা হলো আপনাদের মেইনলি, এটা সম্ভবত এইদিকে, যাই হোক একটু কোন দিকে যেন আছে, ওইটা ঠিক আছে, কিন্তু এটা আপনাকে জাস্ট অ্যালাইন করানো শেখানো হয়েছে, বুঝতে পারছেন? ফ্ল্যাগ বানানো শেখাই নাই আমি, আপনাদেরকে অ্যালাইন করানো শিখাইছি। ওকে স্যার একটা ছোট কোশ্চেন ছিল। হ্যাঁ, এই যে আপনারা এইটা বানাবেন, এইটা দেখি পারেন কিনা মাথা খাটাই। হ্যাঁ বলেন কি করছেন ছিল। স্যার পরে যে ইমেজটা নেওয়া হলো, মানে ফ্ল্যাগের যে ইমেজটা আনা হয়েছে, এটা স্যার ইনক্লুডেড কিন্তু ইমেজ। তো স্যার সেভ করার সময় যদি ইনক্লুড ইমেজ না চায়, সেক্ষেত্রে কি পরবর্তীতে এই পিকচারটা আমি পাবো ইলাস্ট্রেটর ওপেন করার পরে? আচ্ছা এগুলো পরের বিষয়, এগুলো ওই যে ইমেজ আনার পরে এই যে ইমবেড করতে হয়, আনইমবেড থাকে অনেক সময়, মানে ওই ক্ষেত্রে প্রবলেম হয়, ওইগুলো পরে শিখবেন আস্তে আস্তে, আপনি হয়তো একটু একটু পারেন, ঠিক আছে? না স্যার, মানে আমি বলতে চাচ্ছি যে এটা কি থাকবে স্যার পরবর্তীতে যদি ফাইল আমি ওপেন করি পরে? এখন আমি তো কপি করে নিয়ে আসছি, আমার এটা থাকবে। জি স্যার। ও আচ্ছা, আমার এটাই স্যার। এটা থাকবে। আচ্ছা স্যার পতাকাটা কি ভেক্টর? না, এটা ইমেজ। এটা জাস্ট আমি এইখানে এনে রাখছি, এটা আপনার এই যে এই ঢেউ দেয়া লাগবে না, ঢেউ দেয়া লাগবে না, আপনি সমান করেই এটা করবেন। যদি পারি তাহলে ঢেউ দিয়ে করব? ঢেউ দেয়া লাগবে না, আমরা কি এখন করবো স্যার এটা? আপনাদেরকে, তাই না? জি। আপনি পারলে সেটা আপনি পারেন, আপনার সমস্যা নাই, কিন্তু যারা পারে না তাদের তো আমি শিখাই নাই ঢেউ দেয়া। এই কাজটা কি আজকে না কালকে স্যার? বলছিলাম আমরা কি বলছিলেন, কি বলছিলেন বলেন। এখন করবেন সবগুলা। এই যে সবগুলা, টোটাল সবগুলাই এখন করবেন, আমি যেইভাবে করছি। মানে স্যার আপনি শুরু থেকে যেগুলো করাইলেন আমরা সবগুলো এখন করে আপনাকে দেখাবো? এই যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন আছে। ওকে। বলেন। স্যার আমার তো এই সফটওয়্যারটা নাই স্যার, এটা কোথায় পাবো? আপনি কে বলছিলেন? মিজানুর রহমান। ও, আপনি মানে কালকে ছিলেন ক্লাসে? স্যার কালকে ছিলাম, মানে পরে আসছিলাম তো স্যার, এই জন্য। আপনাদের ক্লাসরুমে সফটওয়্যার মধ্যে লিংক দিয়ে দিয়েছি, এই যে এখানে দেখেন, আমি এই যে আপনাদের ক্লাসরুমে জয়েন হয়েছেন,
না স্যার। স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। মাত্র শেষ করবেন। প্রবলেম হওয়ার কথা ছিল। এই ক্লাসরুমে জয়েন Adobe Illustrator Adobe Illustrator যেটা 2019-এ ওটা ডাউনলোড দেওয়ার পর ওই আপনার এক্সট্রাক্ট করার জন্য ওখানে পাসওয়ার্ড চাচ্ছিল। ওই যে ওইখানে তো পাসওয়ার্ড দিয়েই ছিল 1 2 3। এই ক্লাসরুমে জয়েন হন। ক্লাসরুমে আপনাদের এই যে জি স্যার। এই যে এখানে ক্লাস ওয়ার্কে যে এই সফটওয়্যার Adobe Illustrator ডাউনলোড লিংক এইখানে যদি 2017 ডাউনলোড করতে চান স্যার কোনটা ভালো হবে স্যার? আপনার পিসির উপরে দেখেন এই যে আপনাদের পাসওয়ার্ড এর আগেও কয়েকজন পাসওয়ার্ডের জন্য বলছেন। এই যে পাসওয়ার্ড তো এখানে দেয়া আছে, এই যে ডাউনলোডের নিচে দেখেন পাসওয়ার্ড সব ফাইলের পাসওয়ার্ড দেয়া আছে 1 2 3। স্যার থ্যাংক ইউ স্যার। আর যদি প্রবলেম হয় আরো এই যে স্ট্রিমে আপনাদের একটা ভিডিও দেয়া আছে, এই যে আমি দিয়ে দিছি দেখেন হাউ টু ইনস্টল Adobe Illustrator, এই যে একটা ভিডিও দিয়ে দেয়া আছে। জি স্যার। ঠিক আছে, এগুলা করেন। এই আমি যে কয়টা দেখাই দিলাম এইগুলা করেন।